তো দেখো বেরিয়ে পড়েছিলাম ছেলের স্কুলে ছেলেকে আনতে, ওকে এনে এসে বাড়িতে রেখে তারপরে বাদবাকি কাজকর্ম সব সারবো। তো এখানে রেডি হয়ে গেছি, যা প্রচণ্ড গরম ছিল বাইরে, আর এখানে ওকে নিয়ে চলে এসেছি। আর ও এখানে এসে পরে স্নান টান করে ওর টাস্ক ও করছিল, ওকে একটু পরিয়ে নিলাম মাঝখানে, তারপরে আবার রান্নাঘরে ছুটবো। তো দেখো, হ্যালো, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। গলার অবস্থা খুব খারাপ, তো আমরাও ভালো আছি। এত ঠান্ডা লেগে গেছে আর এত গলা বসে গেছে, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, প্রচণ্ড গলা ব্যথা। তো সব কাজ টাজ মোটামুটি হয়ে গেছে। এখন ছেলেকে একটু পড়াতে বসেছি, ও যাবে আবার কম্পিউটার, একটু স্কুলের টাস্কগুলো করে নিচ্ছে। করে নেওয়ার পরে স্নান টান করে পাঠিয়ে দেবো কম্পিউটারে চলে যাবে। এসে আবার সাঁতার আছে, কদিন ধরে সাঁতার যাওয়া হয় না, এত গরম বলে আর সাঁতারে যাই না। আজকে একটু যাবো সাঁতারে, কারণ অনেক দিন হয়ে গেছে না গেলে পরে আবার পরে যখন এক্সারসাইজ করবে তখন খুব ব্যথা হয়ে যাবে, এর জন্য তো আজকে যাব। আর সকালবেলা বেরিয়ে গেছিলাম ব্যারাকপুরে, অনেকগুলো কাজ ছিল, সেই কাজগুলো সব কিছু করে আসলাম। আমি আর ওর বাবা দুজনেই গেছিলাম, তারপরে বাজার টাজার করে নিয়ে বাড়িতে আসলাম একবারে। তো এখন শুধু মাছটা বাকি, বাদ বাকি অলমোস্ট সব রান্নাই হয়ে গেছে। আর অনেক মানে সকালে আর এখানে এসে দেখি যে মাছ নিয়ে এসেছিলো, মাছ রান্না হয়নি, তো মাছটা করে ফেললাম। ছোটো ছোটো গঙ্গার মরলা এনেছিলো, আলু দিয়ে পাতলা করে ঝোল করে ফেললাম। তো মোটামুটি সব রান্নাই হয়ে গেছিলো। যেহেতু বেরিয়ে গেছিলাম, ওর ঠাকুমাকে দোকানে চলে যেতে হয়, এর জন্য ওর ঠাকুমা এটা রেখে গেছিলো। তো বাদ বাকি আমি করলাম, এখানে পাশে বসিয়ে দিয়েছিলাম ভাত। আর এখানে মোটামুটি সব রান্নাই হয়ে গেছিলো। আমার মাছের চচ্চড়িটাও কিন্তু রেডি। বানিয়েছিলাম একটু আমপোড়ার শরবত, এখন একটু খেয়ে নিই, খাওয়ার টাইম পাইনি। সবারটা দিয়ে এসেছি, মানে ফ্রিজে রেখে এসেছি। আমার যেহেতু গলার অবস্থা খুব খারাপ, তাই আমি আমারটা নিয়ে চলে আসলাম আর সবারটা ফ্রিজে দিয়ে আসলাম, কারণ একটু ঠান্ডা হলে পরে তারপরে খাবে। আর আমারটা আমি এখন খেয়ে নিচ্ছি, অনেকটাই খাওয়া হয়ে গেছে। ভাবলাম ভিডিও করতে ভুলে গেছিলাম, তার জন্য আবার দৌড়ে দৌড়ে আসলাম। এরা খুব সুন্দর হয়েছিল। এই গরমের জন্য আমপোড়া ইজ আইডিয়াল, কারণ এর জন্য স্কিন খুব ভালো থাকে। তারপরে যাদের র্যাশের সমস্যা, র্যাশও কমে। তো আমপোড়া শরবতটা সবাই খেতে পারে, খুব ভালো, পেটের জন্য খুব ভালো। সরি, আমি কথা বলতে পারছি না, আমার গলায় খুব ব্যথা, মানে আমার বেরোচ্ছে না ভয়েস আর কি। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।